ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশ আজ। এ বিষয়ে আদেশ দেবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অভিযোগ গঠন হলে এটি হবে দ্বিতীয় মামলা যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এই মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন আসামি, যাদের মধ্যে ৪ জন গ্রেপ্তার ও ৪ জন পলাতক। সকালে এই মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। একই দিনে সাফারে ইয়ামিন হত্যা এবং মিরপুরের জাহাজবাড়ি মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ অন্য আসামিদেরও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যে ৩ সদস্যের ট্রাইব্যুনাল, সেখানে এই চানখারপুলের ঘটনায় দায়েরকৃত মামলাটি চলবে কি চলবে না সেই বিষয়ে আদেশ প্রদান করা হবে। অর্থাৎ যে এরই মধ্যে প্রসিকিউশন এবং আসামিপক্ষে এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেছে। সেই শুনানিতে প্রসিকিউশন পুঙ্খানুপুঙ্খভাবে সেই ৫ই আগস্ট কিভাবে আসামিদের উপরে নির্দেশনা জারি করেছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লেথাল ওয়েপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদেরকে দমন করার জন্য, সেই নির্দেশেরই বাস্তবায়ন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং সেদিন যে ৫ই আগস্ট যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি, যেটি পরবর্তীতে লং মার্চ টু গণভবন কর্মসূচিতে পরিণত হয়, সেই কর্মসূচিকে দমন করার জন্য বিভিন্ন স্থানের মতো চানখারপুলেও সাধারণ জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে নবম শ্রেণীর স্কুল ছাত্র আনাস সহ ৬ জন শহীদ হয়। সেই ঘটনায় দায়ের করা মামলায় ২টি মামলা হয়েছে। একটি মামলায় এরই মধ্যে আমরা জানি যে জুলাই আগস্ট গণহত্যার মামলার মূল যে আসামি শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং মাঠ পর্যায়ে যারা এটি বাস্তবায়ন করেছে তাদের মধ্যে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং মাঠ পর্যায়ের যারা সরাসরি গুলিতে অংশ নেন, এরকম ৮ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। সেই মামলার এরই মধ্যে আনুষ্ঠানিক যে অভিযোগপত্র সেটি জমা হয়েছে, সেটি দাখিল করা হবে কিনা, সেই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হবে কিনা, সেটি কিন্তু আজকে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ৩ সদস্যের বেঞ্চ তারা এই বিষয়ে আজকে আদেশ দেবেন। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।